والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين ইলমের সাথে আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয়কারী আলোকিত জাতি গড়ার তত্ত্বই শিক্ষা মিশন তানজিমুল উম্মাহ মাদ্রাসা ফেনী শাখা সৃজনশীল প্রতিভা বিকাশের নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ মামুন, উপস্থিত প্রধান অতিথি জনাব রায়হান মেহবুব, জেলা প্রশাসক ফেনী, শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং সুপ্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধীমণ্ডলী, জ্ঞান বিজ্ঞানের জাগরণ আর শিল্প সাহিত্যের উৎকর্ষতা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের এক অঘোষিত প্রতিযোগিতায় আজকের পৃথিবী অবতীর্ণ। প্রতিযোগিতাপূর্ণ আজকের এই বিশ্বে 21 শতকের প্রারম্ভে দাঁড়িয়ে মানব সভ্যতা এক ক্রান্তিকাল অতিক্রম করে চলছে। ঠিক সেই সময় উম্মার কর্ণধার হিসেবে আমাদেরকে সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী করে গড়ে তোলার জন্য তানজিমুল উম্মাহর অগ্রযাত্রা শুরু হয়েছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 105 নম্বরে ইরশাদ করেন, ওয়া লাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদাস সালিহুন। আর উপদেশ দেওয়ার পর আমি কিতাবে লিখে দিয়েছি যে আমার যোগ্যতা সম্পন্ন বান্দারাই পৃথিবীর উত্তরাধিকারী হবে। আর সেই যোগ্যতা কারা অর্জন করবে সে সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 269 নম্বরে ইরশাদ করেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন, যাকে প্রজ্ঞা দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করেন, আর বিবেক সম্পন্ন গণীয় উপদেশ গ্রহণ করে। প্রিয় উপস্থিতি, সেই জ্ঞান অর্জনের অদম্য স্পৃহা নিয়ে আমরা আইনায় পদার্পণ করেছি। সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমাদের সকল তৎপরতা হতে হবে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে নিবেদিত। মহান আল্লাহ তাআলা সূরা তাওবার 122 নম্বরে ইরশাদ করেন, ওয়া মা কানা মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লা'আল্লাহুম ইয়াহদারুন। আর সমস্ত মুমিনের অভিযানে বের হওয়া সম্ভব নয়, তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ দ্বীনের জ্ঞান লাভ করার জন্য জ্ঞানে বের হলো না। যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে তখন তারা ভীতিগ্রস্ত হয়ে পড়বে, যেন তারা বাঁচতে পারে। প্রিয় সুধী, আমাদের শিক্ষা সাহিত্য সংস্কৃতি সর্বক্ষেত্রে নগ্নতার সয়লা। তার কারণ হিসেবে এই মুহূর্তে আমার দার্শনিক ইসলামী হলের নীতি মনে করে। তিনি বলেন, if you teach your children the three R's, that reading, writing and arithmetic, if the fourth R, that religion, you will get fifth R, that is the spirituality. তুমি তোমার শিশুদের তৃতীয় অর্থাৎ রিডিং পড়া, রাইটিং লেখা এবং অ্যারিথমেটিক গণিত শিক্ষা দাও, তবে চতুর্থ আর রিলিজিয়ন ধর্ম শিক্ষা না দাও, তবে তুমি পঞ্চম একটি আর উপহার পাবে, তা হলো স্কেলিটি তথা বর্বরতা। ঠিক তেমনি আজকে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এরকম একটি জাতি উপহার দিচ্ছে। আর কুরআন আর হাদিসের আলো থেকে বঞ্চিত পঙ্গু শিক্ষা ব্যবস্থা আমাদের নতুন প্রজন্মকে সম্ভাবনার বাণী শোনাতে পারছে না। ফলশ্রুতিতে শিক্ষিত ব্যক্তিরাই জাতির জন্য মহাবীর হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠানের ছাত্রদের পেরে আমরা গর্বিত, মহান আল্লাহর কাছে চিরকৃতজ্ঞতা আমাদের অবনমিত। মহান আল্লাহ তাআলা সূরা মুজাদালা 11 নম্বরে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। সম্মানিত অভিভাবক মণ্ডলী, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
صغيرا হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে রহম করো যেমনই তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে প্রিয় উপস্থিতি আমাদের চূড়ান্ত লক্ষ্য আখিরাতের সাফল্য কিন্তু তা পৃথিবী চাওয়া পাওয়াকে বিসর্জন দিও না আল্লাহ তাআলা ولا تنس نصيبك من الدنيا দুনিয়া থেকে তোমার প্রাপ্তির অংশ ভুলে যেও না তাই আমাদের একান্ত প্রার্থনা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار পরিশেষে আপনাদের সকলের নিকট দোয়া চাচ্ছি মহান পরওয়ারদিগার যেন মুসলিম উম্মাহর এই ক্রান্তি লগ্নে ওমর ইবনে আব্দুল আজিজ ও সালাহউদ্দিন আইয়ুবীর মতো কালে নবী হওয়ার যোগ্যতা তৈরি করার পাশাপাশি তানজিমুল উম্মাহকে দ্বীনের রাহবার তৈরি করার মাধ্যমে তানজিমুল